শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো সকাল 6টা বাজে। তো আমরা সবাই উঠে পড়ছি। আর এই যে পাশে মা উঠান ঝাড়ু দিতেছে। আর কালকে বিকেলে তো অনেক বলতে তো ভালোই বৃষ্টি হয়েছে, একটু ঝড় হয়েছে। এই যে পাতা পড়ছে দুয়ারে অনেক, এগুলো আর কি ঝাড়ু দিতেছে। তো এই যে হাড় দুইটা ছেড়ে দেওয়া হয়েছে, হাড় দুইটা এই যে ঘোরাঘুরি করতেছে। তো আমাকে ওই যে পাকের জন্য সঙ্গী এনে দিছি, কিন্তু সঙ্গীর সাথে দূরে দূরে থাকে, দুইজন একসাথে থাকেই না, খুব কম। তো আমি আপনাদের বাইরের পরিবেশটা একটু দেখে নিয়ে আসি কেমন। অনেক পাতা মাতা পড়ে, সব নিম পাতা। আপনাদের একটু দেখে নিয়ে আসি পরিবেশটা। এই বৃষ্টিটা হওয়াতে অনেক ভালো হয়েছে, ঠান্ডা ঠান্ডা করছে একটু। আবার এই যে ক্ষেতেরও ভালো হয়েছে। তারপরে যে আম গাছে যে বোল আসছে বৃষ্টি হওয়াতেও, আম গাছেরও ভালো হয়েছে। কিরে পাক 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 পাক, কি খুঁজস? জল খুঁজব আনছে, জল খাইব মনে হয়। কামড় দিছে। এর কাছে গেলে যে দৌড় দিব, আয় আয় পাক 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 পাক, দৌড় দেয়। এর কাছে গেলেই দৌড় দেয়। ওই জন্য হাঁসগুলা ছেড়ে দিতে হইব। শক্ত হয়ে নাকছিস। ডিম একটা সামনে হয়েছে, কালকে 2টা পারসাল। ডিম একটা সামনে রয়েছে। একটা ডিম সামনে রয়েছে। কয়টা ডিম পারছে? হাঁস আসছে, একটা ডিম পারছে। কি কি ডিম খাবি? ডিম ওই যে খাইতা সারাজনে। খা খা। ওই যে প্রচুর ঘুম হয় নাই রাত্রে, মনে হয় যে বসে বসে ঘুম পাড়তেছে।
এদিকে ঘুমাই নাই হয় নাই। এই যে আমাকে সিম গাছে কিন্তু এখন অনেক সিম ধরতেছে, মানে আর কি খাওয়া যায় প্রতিদিনই। এরকম গাছটা একদম যে গেটের মতো হয়েছে, মাঝখানে রাস্তা হয়েছে। আর এই যে আমি ফুলের গাছ বুনছিলাম। তো আমাকে সকালের কাজকাম শেষ, তখন এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো দই আছে, মুড়ি আছে, সবাই মিলে দই মুড়ি খাবো। আমরা যে সবাই বসি জল পান করবো, জল পান করি পেলে। আমরা সবাই মিলে বসলাম। অবনি আর নুপুর দিয়ে তো স্কুলে গেছে, বাড়িতে না। আমরা এখন খাওয়া দাওয়া করি, পরে আসলে ওরা খাইবো। তো এই যে আমাদের জন্য ভাড়া হয়ে গেছে, আজকে হবে দই মুড়ি আর অন্য আবার এই যে পাতিল নিয়ে বইছে নে। আর অবনির জন্য এই যে জায়গা রাখা হয়েছে। আর দই তো 1 কেজি, দেখেন বেশি করে দেওয়া হয় নাই, অল্প করেই, কিন্তু আসলে হ্যাঁ হাঁচাই মতো হয়েছে। বাবু ধরো 1 কেজি দই হয়তো বুঝেনি, মানুষ হলো 1 2 3 4 5 5 জন, অবনী দিয়ে 6 জন। 1 কেজি দই 6 জনে খাওয়া একটু টানাটানি। তো অবশ্য অন্য একটু কম হয়েছে না, একটু চলে দেখ দিদি খাও। কানটা মনে হয় ওরকম না মা। কি তুমি খাইবে দেবো না? আমি খাই বহি, তারপরে তোমার দেবো না। তো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে, তো সবাই খাওয়া দাওয়া করতে থাকে। আর অন্য তো খালি চামিচ দিয়ে, চামিচ দেখো তুমি ভালো করছো, পাতিল নিয়েছ চামিচ দিয়ে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করতে থাকি। তারপরে আবার আজকে তো জানেন মামা আমাদের গিফট দিছে, আসে নাই কিন্তু গিফট পাঠিয়ে দিছে। তো আজকে আর কি গিফটটা খোলা হইব, কি দিছে তো সব কিছুই আর কি দেখানোর চেষ্টা করব। অবনীয় তো ওই যে স্কুলে গেছে, স্কুল থেকে আসলে পরেই দেখাবো। লালু ঘুমবার বানছে না, লালু ঘুমাইছে। তো যে আমাদের খাওয়া দাওয়া শেষ, দইতে মুড়ি খেলাম সকালবেলা, ভালোই লাগলো। তো যেটি আবার কুত্তার জন্য নিছি, মানে লালুর জন্য। আগে তো ই করলাম না, পাতিলে জল ডালাম, পাতিলের ওই আমি ওই জন্য দই নিছি। আর হ্যালো, আর ভুলু যে কোন গেছে, ভুলু তো নাই, ভুলু আর কম আহে, আর দিলেও না, দুইজনে দিলেও না, ভুলু খায় না, লালুর খাওয়া ডাক পাগল খাইব গো। তোমার কি দই প্রিয় না? দই খেলাম, দই খেয়ে তাদের মধ্যে বসলাম, হাত দই খেয়েছি ছোটবেলায় থেকে খেয়ে। হ্যাঁ, তাদের বসলাম, মাঝে মাঝে খাওয়াম না। আগে ওই কদিন যে দই খাওয়াইছি না বাবু তোমারে, আমরা বেঁকেই খাইছি, আবার খাওয়ামনি। বুড়িও খাচ্ছি দই, হ্যাঁ বুড়িও খাচ্ছি চতুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কদিন দই আনা হয়েছে বেশি।
আচ্ছা, তা খাওয়া তো ভালো হয়েছে তাই না? হ্যাঁ ওকে পেট বলেছে ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ akulah anak buat আমাদের সকালে কাজ কাম এবং খাওয়া দাওয়া শেষ। তো আমরা একটু এই যে সবাই এক জায়গায় বসলাম। এর আগে জানেন আমি ভিডিওতে বলছিলাম আমাদের মামা আসবে, আসার কথা ছিল। তো আসা কে বাবু আসাইছে। হ্যাঁ আর আমি বাদ থাকবো আর আমি তাহলে আমি কথা কে আচ্ছা মামা আসার কথা ছিল। তো আমাদের জানাইছিল তোমরা কিছুই গেছ অন কম আমি কথা কেন দিলে ব্যাগ কিছুই গেছ কম কম আলো কম আমি কথাটা কয়ে নই। তো যাই হোক আমার মামার আসার কথা ছিল, তো আসে নাই, হয়তোবা সে ব্যস্ত এবং কি যাই হোক কোনো সমস্যার জন্য আসতে পারে নাই। তো আমরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছিলাম। তো আসলে আমাদের ভাগ্য নাই, তার জন্য তারে কোনো কিছু যাই কিছু করছিলাম তো খাওয়াইতে পারি নাই। তো খুবই কষ্টজনক এটা। তো যেহেতু আশায় আসছিলাম আমরা, তো সে আসে নাই। তো যাই হোক হয়তো বা কোনো সমস্যার কারণে আসতে পারি নাই। তো হঠাৎ করে মামা আমারে ফোন দিছিল যে আসবেন, আমরা না করে দিচ্ছি। হঠাৎ করে ফোন দিচ্ছিল যে আমি মির্জাপুর আসছি, কোনো হয়তো দরকার আসছিল, তো একটু মির্জাপুর দেখা করো। তো যাই হোক গেছিলাম। আর আমি যে গিফট কিনছিলাম মামার জন্য, তো গিফট তো দিয়ে আইছি। তো যাওয়ার পরে তো আমার হাতে এই ব্যাগটা দিয়ে দিছে, এই জায়গায় কিছু গিফট আছে, মানে কার কার জন্য তাও বলে দিচ্ছে। তো আমি গিফটটা খুলি এখন। তো এর আগে ভিডিওতে দেখছেন আমি দেখাই নাই, খালি বলছি যে গিফট দিছে। তো এইগুলোতে দেখাবো কি কি গিফট দিছে এবং কি কার কার জন্য দিছে। যাই হোক ওখানে কথা হলো আমাদের কাছে কিন্তু তার আশা আছে গিফটটা বড় না, কারণ এই গিফটটা পাওয়াতে হয়তোবা খুশি হয়েছি, এটা ওই রকম খুশি না। সে যদি আসতো একসাথে আমাদের নিজের হাতে দিত তাইলে আমরা অনেক খুশি হইতাম। কিন্তু এই যে এখন যে গিফটটা দিচ্ছে এতে আমরা খুশি যে বললাম, কিন্তু ওই রকম খুশি না। যেহেতু যার জন্য এত আয়োজন করছিলাম সেই আসতে পারে নাই এবং কি পড়াইছে গিফট দিচ্ছে মির্জাপুর আইছে, কিন্তু এতে আমাদের একটু কষ্ট লাগছে। যাই হোক যে যেখানে থাকুক ভালো থাকুক, হয়তো বা ব্যস্ততার কারণে আসতে পারে না, আবার আসবো। তো এ জায়গায় হলো বাবুর জন্য শার্ট আছে, এই শার্টটা আর কি দিছে বাবুর জন্য। বাবুর জন্য কি কি দিছে দেখাই একটু। আমি রাখা থাকবো বাবু, আমি রাখা থাকবো। এই শার্টটা তোমার দিয়ে দিচ্ছি আমি, আমার দিয়ে দিবে না। আর এইটা হলো ভিটামিন আছে, এটা হয়তো বা দুইজনে খাইতে পারবো, বাবু মা দুজনে খাইতে পারবো। এর আগে মামা বলছিল, যখন মামার সাথে কথা বলছিল ইয়ের নিয়ে বলে ভিটামিন আসবো। যাই হোক এটা একটা ভিটামিন বাইরে দেশে হয়তো বা। তো এই যে এটা হলো বাবুর শার্ট, ধরো তুমি নিতে বাবু। আর এই যে ভিটামিন তোমরা দুইজনেই খাইবে।
দুটা মিলে দুজনে খেয়ে পারবা। আর এইটার মধ্যে আছে দিদির জন্য হইলো শাড়ি। যখন মির্জাপুর আসছিল তো দুই সময় আসছিলাম ওই জায়গায় 10 মিনিট, তাই একটু কথা বললাম আর গিফট হাতে দিল। আমি তখন পাচ্ছি আমি যে ওই গিফটটা দিয়ে দিচ্ছি। আর এই জায়গা দিদির শাড়ি আছে, এটা হলো দিদির জন্য। দিদি শাড়িটা কেমন হয়েছে? আমরা আবার সবাই একটু হয়তো আমি দেখছি কিন্তু এটা দেখা বলে না, কিন্তু মা, দিদি, অনু, বাবা, যেমন আমাদের বাড়ির সবাই একটু আশায় আসছিল যেহেতু আমেরিকা থেকে বাংলাদেশে আসছে, তো হয়তো বা আমাদের বাড়িতে আসবে। এটা কিন্তু আমাদের একটা সৌভাগ্য, যে দেশে থেকে হোক, হয়তো বা আমেরিকা থেকে, লন্ডন থেকে, বাংলাদেশের যে জায়গা থেকে, ইন্ডিয়া থেকে, যে জায়গায় থাক, আপনারা যে আমাদের বাড়িতে আসবেন, এটা হলো আমাদের একরকম একটা আশীর্বাদ। তো আমরা চাই আপনারা আসলে আমাদের ভালো লাগবো, এবং আমরা যতটুকু পারি আমরা হয়তো বা আমরা ওই রকম ফ্যামিলির লোক না, তো ডাল ভাত তো খাওয়াইতে পারবো না। আরাম করে বাতাস ঘর। তারপরে এই পাশে আছে অবনীর আর লুকুরের জন্য মনে হয় এইটা। এই জায়গা অবনীর জন্য একটা ড্রেস আছে। ড্রেসটা কেমন অবশ্যই কমেন্টে বলবেন। ড্রেসটা খুবই সুন্দর। অবনী দাঁড়াও দেখি না, আমাকে বলছে মামা এটা লাগবো কিনা আমি জানি না, কিন্তু ঠিকঠাক ভাবেই লাগছে। অনেক সুন্দর হয়েছে, তাই না? অনেক সুন্দর হয়েছে, ড্রেসটা অনেক ভালো সুন্দর, তাই না? আচ্ছা ধরো। আর এই জায়গা দুটো ডাব সাবান আছে, দেখে এই পাশে একটা শ্যাম্পুর বোতল আছে, আর এই পাশে একটা লিপস্টিক অবনী আর অবনী মার জন্য। যাই হোক যে কেউ একটা মার করলে তাই না অবনী? হ্যাঁ আর এইটার মধ্যে কি আছে জানি না, তো দেখতে হবে। এইখানে বাবু এটার মধ্যে কি আছে জানি না, আমরা খালি এমনি দেখছি কি কি মানে ই করছে, তো ওই রকম দেখা হয় নাই, খুলে খুলে আর কি দেখা হয়নি। কি এটা? এটার মধ্যে আর কি সেন্ট আছে। এই বাক্সটা ওইটা কেটে আছে। ব্যাগটা ধরে দেই। তখন আমাদের এগুলা দেখি এগুলা হইতেছে মনে হয় আমার জন্য, এটা মনে হয় আর কি। এটা শ্যাম্পু আছে, এটি মনে হয় ছেলেদের জন্য। আর এই জায়গায় মনে হয় দুটা সাবান আছে, সাবান নাকি আমি তাও জানি না। সাবান আছে দুটো। সাবান, শ্যাম্পু, আর এটা হলো মনে হয় পারফিউম, দেখে বোঝা যায় আর কি।
কারণ আমাদের বলছে কাকু ভাই তোমার জন্য সেন্ট আনছি। এমনি তো উপরে থেকে দেখা যায়। এটি মনে হয় মার জন্য, তো দেখছেন বক্স আছে, মার জন্য শ্যাম্পু আছে, আর দুটা দাঁত সাবান আছে মার জন্য। লিপস্টিক এটা মনে হয় অনুর জন্য, এটা কারণ এটার মধ্যে লিপস্টিক আছে, ওটার মধ্যে লিপস্টিক আছে, এটার মধ্যে লিপস্টিক আছে। এটার মধ্যে একটা সেন্ট আছে, ডাব সাবান আছে, একটা শ্যাম্পু আছে, আর হইল যে একটা লিপস্টিক আছে। এটি হলো অনুর জন্য। এটা একটা ব্যাগ আছে, এটার মধ্যে কি চকলেট, চকলেট পড়ে গেছে গা। এই যে এক প্যাকেট, এটা হলো অবনীর জন্য। এই যে এক প্যাকেট, এই যে এক প্যাকেট। এটা হলো অবনীর জন্য। তো আমাদের গিফট সবার জন্য আর কি আনছে মামা। তো আমরা খুবই খুশি হয়েছি, যে বললামই খুশি হইলেও খুশি মনে হইতেছে না। যদি মামা আসতো নিজের হাতে দিত তাও খুশি হইতাম, বেশি খুশি হইতাম, সুন্দর একে হইতো, তাই না? তো যাই হোক, আসতে পারি নাই, সম্ভব হইলে আবার আসবো। তো আপনারা যারা যারা আসতে চান অবশ্যই আসবেন। আমরা যাই পারি ডাল ভাত খাওয়াইতে পারবো হয়তো বা, কিন্তু আসলে হয়তো ভালো লাগবো, আমাদেরও ভালো লাগবে। কারণ আপনারা যা আসতে চান আমাদের বাড়িতে বা আসেন, এটা আমাদের অনেক ভাগ্য মনে করি। যেমন আপনাদের মতো মানুষ আমাদের সাথে কথা কয়, আমাদের ভিডিও দেখে এবং কি আমাদের বাড়িতেও আসে, এটা আমরা অনেক একটা ভাগ্য মনে করি। আসলে যদি কেউ বলেন আসবেন, বললেন আসবেন, কারণ আমরা হয়তো বা আশায় থাকি। ওই আশাটা আসলে যদি নষ্ট হয়ে যায় তাহলে হয়তো বা মনে খুব কষ্ট লাগে। হয়তো বা আমাদের কোনো ভুলই আছে কিনা, হয়তো বা আমরা কোনো কিছু বলছি, বা হয়তো বা কি জন্য আসলো না, হয়তো আজকে কষ্ট হয়েছে আমাদের ব্যবহারে, বা যে কোনো তো একটা কিছু হয়েছে, তো আমরা এরকম হয়তো বা ভাববো। তো আমরা গিফট পাই অনেক খুশি হয়েছি। আমাদের এই গিফট গুলা দিচ্ছে খুবই ভালো হয়েছে, হয়েছে। তো আমরা চাইবো মামা এইবার হয়তো আসে নাই, কিন্তু আবার আসলে জানে আমাদের বাড়িতে আসে। মা বলো, মা খুবই আশায় আছে। বৌমা, ও বৌমা, তোমার বকরি দিয়ে থাকতো, যাই হোক, আজকে ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আজকে ভিডিও বড় করবো না, আজকে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।